বাইকের হ্যান্ডেল বারটা ডান পাশে একদম ঘুরানো অবস্থায় যখন আমি অ্যাক্সিলারেটর দিচ্ছিলাম, হঠাৎ করে এমনি আমি জ্যামে ছিলাম, তখন হুট করে খেয়াল করি যে অ্যাক্সিলেটর কেবলটা আটকে যায়। তো ভাগ্যিস আমি মিরপুরের কাছাকাছি ছিলাম, তো ভাবলাম যেহেতু আমি অ্যাক্সিলেটর কেবলটা কখনোই চেঞ্জ করি নাই, তাই চিন্তা করলাম একটু চেঞ্জ করি। এবং ট্রাস্ট মি অন দিস, অ্যাক্সিলেটর কেবল পাল্টানোর পরে আমার 40,000 চালানো পুরনো বাইক মনে হয়েছে যে একদম নিউ। টোটাল রেসপন্স একদম অসাধারণ। এরপরে চেঞ্জ করলাম ক্লাচ কেবলটা যদিও অতটা ওয়ার্ন আউট হয়নি তখনও, তারপরেও মনে করলাম যেহেতু খোলা হয়েছে, ক্লাচ কেবলটাও প্রায় 12-13 হাজার কিলো চালা ফেলছে আমি, তাই ক্লাচ কেবলটা পাল্টাইছি। এরপরে আরেকটা যেটা জিনিস পাল্টাইছি সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা পাল্টাইছি। দেন নেক্সটটা পাল্টাইছিলাম হচ্ছে বল রেসারটা যেহেতু আমি খালি একবার চেঞ্জ করছি, তাই চিন্তা করলাম বল রেসারটাও চেঞ্জ করা যাক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি চেঞ্জ করছি সেটা হচ্ছে আমার বাইকের পিসের ব্রেকের যে সিলিন্ডারটা, যে মাস্টার সিলিন্ডারটা ছিল, ওইটা চেঞ্জ করছি। কারণ আমি অনেকভাবে এটা চালায় দেখছি আর অনেক কিছু কইরা দেখছি, কোনো মতেই পিসের ব্রেকটা একদম অ্যাকুরেট করতে পারতেছিলাম না, মানে পিসের ব্রেকটা ধরতোই না এক প্রকার। জিক্সারের আমি শুনছি অনেকের এরকম কমন প্রবলেম থাকে পিসের ব্রেকটা, যেটা হচ্ছে একদমই কম কাজ করে। তো এর কারণে দেখা গেছে যে আমি কয়েকবার ব্রেক প্যাড পাল্টাইছি, নতুন ব্রেক প্যাডও ফালাই দিছি, বলছে যে শক্ত হয়ে গেছে, এর জন্য হয়তো ধরতেছে না। তো ব্রেক প্যাড পাল্টানোর পরে কি দেখতাম, 2-1 দিন খুবই ব্রেক ধরতো, এরপরে আবার ছেড়ে দিত। এরপরে লাগাইলাম ফাইতোর ব্রেক প্যাড পিছে, ওইটাও কয়েকদিন ভালো চলছে, খুব ভালো চলছে, ওইটাও খুব ভালো একটা ফিডব্যাক দিত। বাট কয়েকদিন পরে যখন আমি আবার চালানো শুরু করলাম, সেই একই প্রবলেম, যে পিসের ব্রেকটা কোনো মতেই ধরে না। আর এখন একদম পিসের ব্রেক মানে জায়গায় ধরে দিতেছে। তো কিছু জিনিস আছে যেগুলি আপনি চেঞ্জ করার পরে দেখবেন যে গাড়ির পারফরমেন্স একদমই, আপনি মূল পোটেনশিয়াল যেটা ছিল বাইকের, সেটা আপনি একদমই ফিরে পাবেন। তো আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি, কসমেটিক চেঞ্জেস, ওই টাইপের মডিফিকেশন যেগুলি কোনো পারফরমেন্স ইনহ্যান্স করতেছে না, সেগুলি না কইরা আপনি যদি আপনার ব্রেকিংয়ের দিকে নজর দেন, আপনার যে পারফরমেন্সের জন্য যা যা করা লাগে তা যদি আপনি খেয়াল রাখেন, সেটা আমি মনে করি আরও বেশি ভর্তি। বল রেসারটা পাল্টানোর পরে একটা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে গাড়ি কোনো একদিকে হয়তো টানা শুরু করে ফার্স্টে, তো এটা কয়েকবার আবার অ্যাডজাস্ট করার পরে তখন যায় আবার ঠিক হয়। এটা আমি অনেকের মুখে শুনছি, আসলে কি এরকম বিষয়টা নাকি জিনিসটা মিথ এটা আমি জানি না, কেউ যদি জানা থাকে অবশ্যই জানান। যে আমি শুনছি যে বল রেসার পাল্টানোর পরে কয়েকবার অ্যাডজাস্ট করার পরে যা পুরো একদম ফিক্স হয়। তো আমারটা এখন দেখলাম হালকা একটু বামে টানতেছে যখন আমি হাত ছেড়ে চালানোর চেষ্টা করতেছি। আশা করছি এই জিনিসটাও ঠিক হয়ে যাবে। আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এমন কি কম্পোনেন্ট আছে বা এমন কি পার্টস আছে যেটা হচ্ছে খুবই আন্ডার রেটেড, কিন্তু ওইটা পাল্টানোর কারণে বাইকের পারফরমেন্সের মেজর চেঞ্জেস আসে এবং আপনি ওটা ফিল করছেন। তো এরকম কিছু থাকলে জানিয়ে দিতে পারেন আমাকে, আমিও চেষ্টা করব জিনিসটা আমি একটু আপগ্রেড করার ট্রাই করব। টিল দেন, টেক কেয়ার।